রাজশাহীর পূজার প্রস্তুতির খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, এবছর মোট কতগুলো মণ্ডপ সাজানো হয়েছে, আয়োজন কেমন দেখছেন, একই সাথে নিরাপত্তা ব্যবস্থার প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে? শ্রাবণী, আমি এখন আছি রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকার শিবালয় যে মন্দির আছে এখানে প্রতি বছর দুর্গাপূজার আয়োজন করা হয় এবং এখন যেটি চলছে একেবারেই শেষ মুহূর্তে যে সাজসজ্জার কাজ সেটি কিন্তু এখানে চলছে। বাহিরে আমরা দেখছি যে আলোকসজ্জার ব্যবস্থা করা হচ্ছে এবং পাশাপাশি ভেতরে যে মণ্ডপের আসলে সাজসজ্জা সেটি এখানে করা হচ্ছে। আর পাশাপাশি আপনি জানতে চাইছিলেন যে রাজশাহীতে কতগুলো মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। রাজশাহী জেলায় 4 শতাধিক মণ্ডপে 412টি মণ্ডপে দেবী পূজা পাবেন দেবী দুর্গা। তো সব মিলিয়ে আসলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবার প্রশাসন থেকে যেটি বলা হয়েছে যে তারা এখানে 3 পর্যায়ে আসলে ভাগ করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতিকে। একটি হলো এই প্রতিমা তৈরির সময় অর্থাৎ কারিগরদের কর্মস্থলে সেখানকার নিরাপত্তা নিশ্চিত করা, পুজোর সময়টিতে অর্থাৎ উৎসব চলাকালীন দিনগুলো এবং সর্বশেষ বিসর্জনের সময়টিতেও যেন নিরাপত্তা নির্বিঘ্নে আসলে থাকে সেটি তারা চেষ্টা করবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু তারা তাদের স্বেচ্ছাসেবী রাখবেন যেন সনাতন ধর্মাবলম্বীরা তারা নির্বিঘ্নে তাদের এই সবচেয়ে বড় উৎসবটি পালন করতে পারে। আমরা একটু কথা বলতে চাই এখানকার আয়োজকদের সাথে। এবার তো আপনাদের মোটামুটি দেখছি যে প্রস্তুতি একেবারে শেষের দিকে, এখন মূলত কোন কাজগুলো চলছে? ধন্যবাদ আপনাকে। আসলে এবারে সার্বিক পরিস্থিতি অন্যবারের থেকেও তুলনামূলকভাবে খারাপ না, ভালো। তো আমাদের পূজার প্রস্তুতি মোটামুটি শেষের দিকেই। তো শেষ মুহূর্তে যেগুলো কাজ বাকি সেগুলো চলছে। প্রতিমা তৈরির কাজও আমাদের মোটামুটি হয়ে গেছে। সার্বিক কিছু কাজ যেগুলো বাকি আছে এগুলো আমাদের 2-1 দিনের মধ্যে হয়ে যাবে, যেহেতু 9 তারিখ থেকে প্রতিমাটা উঠছে থানে। তো আমরা এর মধ্যে এগুলো শেষ করবেন। জি, শ্রাবণী শুনছিলেন যে আসলে সব মিলিয়ে তারা আশা করছেন ভক্তরা যে একটি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়েই এই পূজা বা শারদীয় দুর্গোৎসব সেটি অনুষ্ঠিত হবে, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। আর রুশো, আমরা শুনছিলাম যে প্রতি বছরের মতো এবারে উৎসাহ উদ্দীপনার মধ্যে পূজা অনুষ্ঠিত হবে, ভক্তরা সেই প্রত্যাশাই করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে রাজশাহীর পূজার সার্বিক পরিস্থিতি জেনে নিলাম।